1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। দেশ কিন্তু স্বাধীন হয়নি, দেশ কিন্তু স্বাধীন হয়নি। ইংরেজরা দেশ ছেড়ে চলে গেছিল। যদি আজ সত্যি দেশটা স্বাধীন হতো, আমরা স্বাধীন দেশে তাহলে আমাদের ভয় কাটিয়ে ঘুরে বেড়াতে পারতাম, রাত্রিরেও তাই। যদি কোনো পুরুষ মানুষ রাত্রিরে বেরোয়, তখন কিন্তু কেউ বলে না যে রাত্রিরেও কেন রাত্রিরে ঘুরছে। কিন্তু একটা মেয়ে মানুষ যখন রাত্রির থেকে ডিউটি থেকে বাড়ি আসে বা রাত্রিরে কোথাও থাকে, যেখানেই থাকে, তখন কিন্তু প্রশ্ন ওঠে কোথায় গেছিল, রাত্রে কী করতে গেছিলো। যখন এইগুলো বলে না কেউ, কী করতে গেছিলো, আরে যাই করতে যাক, আমাদের স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে ঘুরতে পারবো না, বেরোতে পারবো না? পাঁচটা আঙুল তো সমান নয়। আমি সব পুরুষকে, সব দাদা ভাই তাদের বলছি না, কিন্তু প্রচুর আছে ভালো, নইলে পৃথিবীটা চলছে কী করে, ঠিক না? পাঁচটা আঙুল সমান নয় কিন্তু। আর আমি সবার উদ্দেশ্যেও কিন্তু বলছি না। যখন যারা মানুষ রূপে রাক্ষস, এটা সারা জীবন থাকবে, এটা কেউ পাল্টাতে পারবে না, সারাটা জীবনই থাকবে। যতই তাদের মস্তিষ্কে তো শয়তানিতে ভরা না, ওত পেতে থাকে, তো ওত পেতে থাকে। তোদের শরীরে যখন এতই চাহিদা, তাহলে পতিতালয় তো খোলাই আছে, খোলাই আছে, সেখানে গিয়ে শরীরের চাহিদা মেটা গিয়ে। তোদের মস্তিষ্কে এত শয়তানিতে ভরা, তোদেরকেই বলছি কথাগুলো, যারা শয়তানিতে ভরা থাকিস। তোদের বাড়িতে মা বোন সবাই আছে, তোদের বাড়ির মেয়ে যদি এরকম হতো, বা কোনোদিন হবে না, কোনো গ্যারান্টি আছে? নেই। বা আমার এরকম হবে না, বা তোমার এরকম হবে না, কোনো গ্যারান্টি দিতে পারবে? পারবে না। তা আমাদের কি সারা জীবন এইভাবে ভয়ে ভয়ে কাটাতে হবে? আমার তো রীতিমতো সত্যিই, আমার যেদিন থেকে ঘটনাটা হয়েছে, আমার নিজের শরীর সত্যি বলছি 3-4 দিন ধরে খারাপ। কালকেও ভিডিও আমি সারাদিন পোস্ট করতে পারিনি, রাত্রে ভিডিও পোস্ট করেছিলাম যে শরীরটা সত্যিই আমার খারাপ। মানে রীতিমতন ভয় লাগে। আমি তো ঘরেও একা থাকি, আমাদের এই চারপাশটা কেউ থাকেই না। কার কখন মনে শয়তানি থাকবে, বা রাত্রির মধ্যে রাস্তাতেও আমি মানে ভয় ধরে গেছে ভেতরে একটা, যা দেখছি চারিদিকে, যা শুনছি নিজে চোখে, ঠিক আছে, রীতিমতো ভয় করছে, বিশ্বাস করো। ঠাকুরের দিব্যি দিয়ে পুরো রীতিমতন ভয় করে। আমি মহিলা, হ্যাঁ, আমার ঘরে মা বোন আছে, মেয়ে আছে, খালি ভাবি কখন না কোনো কোনো বিপদ হয়ে যায়। আচ্ছা মহিলারা তোমরা অনেকেই এটা, যখন কাজ থেকে তোমরা বাসের ট্রামে বাড়ি ফেরো, তখন কিন্তু একটা কথাই ভাবে তারা, কখন আমি বাড়ির গেটে পৌঁছবো, কখন আমি বাড়ির মধ্যে ঢুকবো। যখন বাস থেকে নামবো, ওই চায়ের দোকানে বকাটা ছেলেগুলো রয়েছে, তারা কোনো সর্বনাশ করে দেবে না তো? ওই গলিটা পেরোতে পারবো তো? পেরোইয়ে বাড়িতে ঢুকতে পারবো তো? তারা কিন্তু এই চিন্তাই করে বাসের ট্রামে ভেবে, কখন বাড়ি পৌঁছাবো। রোজের একটা চিন্তা এটা। আমার কথাগুলো সত্যি আমি বলতে চাইছি না, এগুলো ভিডিও করতেছি, দেখে দেখে আমাদের না, সত্যি কথা বলতে মেয়ে হয়ে বলছি, হয়তো মেয়ে হয়ে জন্মটাটাই আমাদের হচ্ছে মানে পাপ হয়ে গেছে। মেয়ে হয়ে জন্মটা সত্যি মনে হচ্ছে মানে লজ্জা করছে। আমি বলছি না একদমই যে পুরুষদেরও হয় না, পুরুষদেরও হয়, একবার ধর্ষণ হয়, আর মেয়েদের প্রত্যেকটা মুহূর্তেই ধর্ষণ হয়। খালি রেপ করলে যে ধর্ষণ তা কিন্তু নয়। পাশে ট্রামে কুমিরের ভোতা খাই আমরা, এটাও কিন্তু ধর্ষণ। শ্লীলতাহানি, আঁচলটা টেনে দেয়, এটাও ধর্ষণ। চোখ মারছে, চায়ের দোকানে বসে বকাটে ছেলেগুলো চোখ মারে, নোংরা নোংরা ইঙ্গিত করে, এগুলোও কিন্তু একটা ধর্ষণ। আমাদের প্রত্যেকটা মুহূর্তেই ধর্ষণ হতে হয়, অত্যাচারিত হতে হয়, শ্লীলতাহানি হতে হয়। এটা কি, আমার একটাই প্রশ্ন, এটা কি কোনোদিন শেষ হবে না?
কোনোদিন কি এটা শেষ হবে না? আমার এই একটাই প্রশ্ন, কোনোদিন এটা শেষ হবে না? আমি চাই ফাঁসিটা উঠে গিয়ে, অপরাধীর ফাঁসিটা উঠে গিয়ে যদি কঠিনে তো আমি কঠিন শাস্তি, ওপেন গুলি করে মেরে দাও, নাহলে এত বড় কঠিন শাস্তি হওয়া উচিত। যারা এই রেপ করে, ধর্ষণ করে, মানে 10 বার চিন্তা করে যে এটা যে আমি করে ফেলবো, তারপরে কি হবে, এই চিন্তাটা যদি থাকে মাথায়, তাহলে কিন্তু সে কিছু করতে পারবে না। কঠিনতম কঠিন শাস্তি। আর প্রত্যেক মেয়েকে বলছি, ছুরি কাচি নিয়েই তোমরা বেরো এবার থেকে। আমি তো বেরোবো, পারলে বন্দুক পেলেও বন্দুক নিয়ে বেরোবো, কারণ নিজের সেফটির জন্য আমার তো করতেই হবে না। ছুরি কাচি ব্যাগের মধ্যে, যারা কাজে যাচ্ছ, এতে যাচ্ছ, ছুরি কাচি ব্যাগের মধ্যে করে নিয়ে বেরো। যদি 4টে ছেলেও ধরে, একটা ছেলেকে তো মারতে পারবে। আমার মনে হয় এটার থেকে সেফটি তো কেউ দিতে পারবে না। আমাদের সেফটি তো আমাদেরই নিতে হবে, আমাদের সেফটি আমাদেরই নিতে হবে। কেউ কি সেফটি দিতে পারবে আমাদের এইভাবে? পারবে না। কথাগুলো যা শেয়ার করলাম, তোমাদের মহিলাদের কি বক্তব্য আছে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। আর আমার ভিডিওটা পারলে শেয়ার করে দাও, যেন অন্যের কাছে ভিডিওটা চলে যায়। বলতে অনেক কিছু চাইছি, কিন্তু আমার মুখ দিয়ে সত্যি বেরোচ্ছে না কথা, সত্যি কথা বেরোচ্ছে না। আর কি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী, আমার কিছুই বলার নেই, কারণ সব জায়গাতে কামদুনিতে দেখলাম, সব জায়গাতে যখন কেসগুলো হয়, ঠিক আছে, উনি খালি, আমি দেখেছি এটা টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে চাই। টাকা কী হবে, সারা জীবন টাকা, যে মারা গেছে সে কি আর ফিরে আসবে? তার মায়ের কোলটা কি আবার জোড়া লাগবে? তার সন্তান কি তার কোলে ফিরে আসবে? আসবে না। উনি খালি বলে টাকা দিয়ে দিতে, এটা শুনেছি, টাকা দিয়ে দিতে। আমাদের রাষ্ট্রের মাননীয় মুখ্যমন্ত্রী একটা মেয়ে হয়ে আমাদের মেয়েদের এইভাবে অত্যাচারিত, আসলে জানি না কাকে দোষ দেবো, কাকে কী করবো, বুঝতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। আর যেটা বললাম, সব মেয়েরা ছুরি কাটছি নিয়ে বেরোবে। আর পারলে আমাদের যারা ভবিষ্যৎ, পরের জেনারেশনকে ক্যারেটে ভালো মতো শেখাও। নাচ গান শিখিয়ে আমার মনে হয় কোনো লাভ নেই, বুঝেছো? প্রত্যেক ঘরে ঘরের মেয়েদের না ক্যারেটেতে ভর্তি করো, ক্যারেটে শেখাও। আর ছুরি কাচি নিয়ে ব্যাগের মধ্যে সবসময় ছুরি কাচি রেখে দেবে। কখন বলতে পারে কোন রাক্ষসের, কোন শিয়ালের হাতে তোমরা পড়ে যাবে বা আমি পড়ে যাবো, কেউ বলতে পারে না। তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা, আমার কিছু বলার নেই।